আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বই ২০ নাম্বার আমি গত ক্লাসে দেখিয়েছি আসলে তোমরা কিভাবে সঠিক সমাধান করবে। আজকে ২১তম পৃষ্ঠাতে ৩টি অঙ্ক রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের। এই ৩টি আমরা করব, ৩, ৪ এবং ৫। এই ৩টি অঙ্ক লিখিত আকারে রয়েছে, এগুলা সঠিক সমাধান আমরা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে অঙ্কটি আমরা পড়ি, পড়ার পরে সমাধান করব। ওকে, দেখো ৩ নম্বরে বলেছে হচ্ছে যে একটি পোশাক কারখানায় ৬,৪৩৪ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানার শ্রমিক সংখ্যা কত? দেখো নতুন আসলো কতজন? নতুন আসছে হলো ২৩১ জন। শ্রমিক ছিল কতজন? ৬,৪৩২ জন। তাহলে আমাদের যেটা নতুন আসলো এবং শ্রমিক যেটা ছিল, এই দুইটা প্রথমে আমরা কি করব? যোগ করব। এরপরে যে শ্রমিকটা আমাদের অন্য কারখানাতে চলে গেল সেটা আমরা কি করব? বাদ দিব। তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। যেমন দেখো এখানে আমরা লিখব হচ্ছে যে প্রথমে আমাদের বর্তমান কারখানার শ্রমিক সংখ্যা। এই যে এইখানে তোমাদের উত্তর কিভাবে লিখতে হবে, এখানে তারা মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে রাখছে, ঠিক আছে? এই অঙ্কটুকু কিভাবে করতে হবে বা কিভাবে উত্তর লিখতে হবে, ঠিক আমরা এই অনুপাতে, এই ধারণা অনুযায়ী আমরা এখন এটার উত্তর করব, ঠিক আছে? দেখো আমাদের শ্রমিক সংখ্যা কতজন? প্রথমে আমাদের শ্রমিক সংখ্যা প্রথমে কারখানাতে রয়েছে ৬,৪৩২ জন, ঠিক আছে? এবার নতুন আসলো কতজন আমাদের? আবার আসলো নতুন ২৩১ জন, এবং এই দুইটা আমরা যোগ করব। করার পরে যে শ্রমিক সংখ্যা আমাদের আবার অন্য কারখানাতে চলে গেছে সেটা হচ্ছে ১৫৩ জন। এটা আমরা বাদ দিব। তাহলে আমাদের অবশিষ্ট যে শ্রমিকটা থাকবে সেটা পেয়ে যাব। দেখো আমাদের তাহলে ২ এবং ১-এ আমাদের হয় কত? ৩, ৩ এবং ৩-এ হয় ৬, ৪ এবং ২ হয় ৬, এই ৬ এখানে বসাবো। তাহলে ৩টা ৬ অর্থাৎ ৬,৬৬৩ জন। এবার আমাদের শ্রমিক সংখ্যা আমাদের মোট শ্রমিক সংখ্যা হলো ৬,৬৬৩ জন। এখান থেকে ১৫৩ জন চলে যায়, তাহলে বাদ দিয়ে দেবো। ৩-এ ৩-এ মিলে গেল ০, ৫ আছে ৬ পাবো। ৬ থেকে যদি ১ বাদ দিই তাহলে ৫ এবং এই ৬, তাহলে ৬,৫১০ জন আমাদের পরবর্তীতে শ্রমিক সংখ্যা রইল ৬,০০০ কত? ৬,৫১০ জন, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ৪ নম্বর অঙ্কে বলা হয়েছে যে ৩ ডজন ডিম ও 5 হালি কলার মূল্য একসাথে ৬২০ টাকা। কত? ৩ ডজন বলছে যে ৩ ডজন ডিম এবং ৫ হালি। ৩ ডজন এবং ৫ হালি একসাথে হচ্ছে যে ৬২০ টাকা। এখানে ৩টার কথা বলেনি, ৫টার কথা বলেনি, ৩টা ডজনের। তাহলে আমরা ১ ডজন সমান কত জানি? যে ১ ডজন হয় ১২টিতে। কয়টিতে? ১২টিতে। তাহলে ৩ দিয়ে ১২কে গুণ করবো, ৩ × ৩৬। তাহলে ৩৬টি কলার দাম এর মধ্যে রয়েছে। আবার বলছে যে ৫ হালি, তাহলে ১ হালি সমান আমরা কত জানি? ১ হালি সমান আমরা জানি যে ৪টি। ১ হালি সমান ৪টি, তাহলে ৪ × ৫, ৪ × ৫ = ২০, ২০টি। তাহলে ২০টি কলার মূল্য এবং ৩৬টি ডিমের মূল্য একসাথে রয়েছে যে ৬২০ টাকা। এরপরে বলছে যে ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত টাকা? দেখো এখানে আমাদের ১ ডজন ডিমের কথা বলছে। কয় ডজন? ১ ডজন। তাহলে এখানে আমার রয়েছে ৩ ডজন। তাহলে আমরা ১ ডজনের সাথে ৩ ডজনের কথা বলছে, সেহেতু আমরা ৩কে গুণ করব। তাহলে ১ ডজনের দাম যদি ১৪০ টাকা হয়, তাহলে ৩ ডজনের দাম অবশ্যই বেশি হবে। তাহলে আমরা ১৪০ আর ৩ যদি গুণন করি তাহলে কত হবে? ০, ৩ × ৪ = ১২, ২ হাতে থাকে ১, ৩ × ৩ আর ১ = ৪, ৪২০ টাকা। ঠিক অনুরূপ এখন আমরা একটা কলার মূল্য বের করব। সেই জন্য আমরা কি করব? এখানে প্রথমে আমরা ৬২০ লিখব। কত লিখব? ৬২০ লিখব। ৬২০, এটা আমার টোটাল সবকিছুর দাম, ঠিক আছে? এবার আমরা কি করব? এখানে আমার হচ্ছে যে ১৪০ টাকা কার দাম লিখব? এই ডিমের মূল্য লিখব ১৪০ টাকা, এবং
এক ডর্জন 140, এবার আবার আমাদের বলছে যে 3 ডর্জন, কত বলছে 3 ডর্জনের দাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে 5 হালির কথা বলেছে, কয় হালির কথা বলেছে, যে 5 হালি ডিমের কথা বলেছে, 5 হালি ডিমের কথা বলছে। এবার শেষে বলেছে দেখো একটি কলার মূল্য, সরি এখানে কলার মূল্য 5টি কলার মূল্য বলেছে, 5 হালি কলার মূল্য। এবার বলেছে যে একটি কলার মূল্য কত। তাহলে 1 হালি সমান সমান যদি আমাদের হচ্ছে যে 4টি হয়, তাহলে একটি কলার মূল্য বাইর করতে আমাদেরকে পরবর্তীতে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 1 হালি কলার দামের থেকে একটি কলার মূল্য পেয়ে যাব। এবার চলো তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যে সংখ্যাটা থাকবে সেটার সমাধান করব, ঠিক আছে। 620 রয়েছে, এটা আমরা 620 দিয়ে দিলাম। এবারে যে প্রথম বন্ধনীতে যে সংখ্যাটা রয়েছে এখানে আমরা যদি যোগ করি তাহলে পাবো এখানে আমরা 420, এই যে উপরে আমরা যোগ করেছি 420 পাবো। তারপর আমাদের এই যে প্রথম বন্ধনী রয়েছে এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় বন্ধনী থাকবে শুধুমাত্র, আর এই যে এই 5 রয়েছে আমরা 5 বসাবো, এই 4 রয়েছে 4 বসাবো। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে কাজটা থাকবে সেটা করবো। তাহলে আমরা এখানে বিয়োগ করব 0 0 0 2 2 0। এবার আমরা 4 থেকে যদি 6 থেকে 4 বাদে তাহলে 2 পাবো, ঠিক আছে। এরপরে এই 5 সংখ্যাটা আমরা বসাবো এবং ভাগের পরে যে 4 সংখ্যা রয়েছে এটা বসাবো। এবার এটাকে তুমি যদি ভাগ করো তাহলে 4 5 20, তাহলে আমাদের এখানে কত হবে 40 হবে, ঠিক আছে। এবং এই 40 কয়টি কলার মূল্য হবে, এই 40 হচ্ছে যে 1 হালি কলার মূল্য। এবার 1 হালি সমান সমান আমরা জানি কয়টি, এই 4টি, 1 হালি সমান সমান 4টি, তাহলে 4 10 40, তাহলে একটি কলার মূল্য শুধুমাত্র 10 টাকা, ঠিক আছে। বোঝা গেছে এটা, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে চলো নিচের অঙ্কটা আমরা করি। নিচের অঙ্কে দেখো কি বলেছে, এখানে বলেছে যে 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একত্রে বলেছে 1 ডজন, ওইটার মতো 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একসাথে। আমাদের বলছে যে অঙ্কে একটি মুরগির মূল্য বাইর করতে, কয়টি, একটি মুরগির মূল্য বাইর করতে। তাহলে একটি ডিমের মূল্য যদি 10 টাকা হয়, একটি ডিমের মূল্য 10 টাকা, তাহলে 1 ডজন ডিমের মূল্য কত টাকা হবে, একটি ডিমের মূল্য 10 টাকা। তাহলে 1 ডজন সমান সমান আমরা কত জানি, 12। তাহলে আমরা এখানে আমাদের রয়েছে প্রথমে একত্রে সবগুলো টাকা অ্যামাউন্ট আমরা লিখি 1395 টাকা। এবার আমাদের বলেছে যে একটি ডিমের মূল্য 10 টাকা, 1 ডজন, প্রথমে আমরা 1 ডজন সমান সমান কত জানি 12, এবং একটি ডিমের মূল্য হচ্ছে যে 10 টাকা। তাহলে 1 ডজন ডিমের মূল্য যদি 12 টাকা হয়, তাহলে একটি ডিমের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 1 ডজন অর্থাৎ 12টি ডিমের মূল্য অবশ্যই বেশি হবে। এরপর আমরা কি করব, 5 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে একটি মুরগির মূল্য আমরা পেয়ে যাব। দেখো 5টি মুরগির মূল্য একত্রে বলছে সেজন্য। এবার এটা 1395 উঠাবো। এবার এটা দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 120 এবং ভাগ 5। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হবে 5, 2 যদি বাদ দিই তাহলে 7, 2 এবং 12, 1275 ভাগ 5। এবার 5 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের একটি মুরগির মূল্য পাওয়া যাবে, ঠিক আছে। 5 দুগুণে 10, এরপর হচ্ছে 27, 5 5 25, ঠিক আছে। এরপরে 25, 5 5 25 মিলে গেল। আমাদের হচ্ছে যে 255 টাকা একটি মুরগির মূল্য। কনসেপ্ট ক্লিয়ার, কথা ক্লিয়ার, বোঝা গেছে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই এই তোমাদের 21তম পৃষ্ঠাতে, ঠিক আছে। এই প্রথম থেকে যে 3টা অঙ্ক আমি সমাধান করলাম, এই যে প্রথম, হ্যাঁ, তারপরে এই পাশে নিচে রয়েছে দ্বিতীয়টা সমাধান করলাম, এবং তৃতীয়টা দেখো কিভাবে সমাধান করলাম খুব সুন্দরভাবে। ক্লাসটা যদি তুমি প্রথমে একবার দেখে না বুঝতে পারো, পুনরায় আবার দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের, তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য।